Hello, welcome. Assalamu alaikum warahmatullah. Here you can see all the language. Anything you want, just click here setting and subtitle and Bangla auto generate, and then again click here and auto translate, and you can see multiple language. You can choose your own language here. আজকে আপনাদের জন্য একটা টুলস নিয়ে এসেছি। একটার মধ্যে আপনারা অনেকগুলো প্যাক পেয়ে যাবেন। এখনো কিছু কিছু কাজ বাকি আছে। আপনাদের প্রশ্ন হলো যে আমরা টুলস কাকে কাকে দিব। টুলসটা দিব হলো প্রথম 100 জন কমেন্টকারীকে। আপনারা কমেন্ট করবেন, কমেন্ট করে সেটার স্ক্রিনশট নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে দিবেন এবং আমি আপনাকে সেটা অ্যাপ্রুভ করে দেব এবং টুলস দিব। টুলসটা তখন আপনারা রেজিস্ট্রেশন যেভাবে দেখাইছি রেজিস্ট্রেশনে ক্লিক করে তারপর একটু ওয়েট করবেন। আমি ওকে লিখে দিলে আবার লগইন করে নেবেন। আপনাদেরকে সরাসরি টুলসে নিয়ে যাই এবং টুলসটার আমি সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ দেখাবো। আপনারা কিন্তু স্টেপ বাই স্টেপ কোনো কিছু মিস করবেন না, তাহলে কিন্তু অনেক কিছু বুঝতে পারবেন না। বারবার আপনারা প্রশ্ন করেন আর ভিডিওটি আগে পিছে করে আপনারা দেখে নেবেন। তো আপনাদেরকে যে টুলসটা দেওয়া হবে সেটা এরকম জিপ ফাইল হবে। এই জিপ ফাইলটা আপনারা ডান বাটন ক্লিক করে এখানে এক্সট্রাক্ট ফাইল করবেন, এখানে ওকে ক্লিক করবেন। খেয়াল করবেন মাইক্রোসফট পার্টনার সেটআপ, এখানে এরকম ফাইলটা আসবে, ডাবল ক্লিক করবেন। তারপরে এখানে অ্যাডমিনিস্ট্রেটর শুধু ইয়েস করে দিবেন। এরপরে আপনারা চুজ করবেন কোথায় আমরা সফটওয়্যারটা নিব। এখানে আমি ক্লিক করলাম ইনস্টল ফাইলের মধ্যে, নেক্সট করব, আবার নেক্সট ইনস্টল। এরপরে ডেস্কটপে একটা শর্টকাট চলে আসবে এবং আপনার স্টার্ট মেনুতেও চলে আসবে। এরপরে ফিনিশ করে দেব। এখানে দেখেন আমরা মাইক্রোসফট পার্টনার এটাতে করলাম। এই ফাইলগুলো আপনার চলে আসবে। আমরা যে কোনো এক জায়গাতে ডাবল ক্লিক করব, তারপরে এটা ওপেন হবে, যে আবার অ্যাডমিনিস্ট্রেটর ইয়েস করে দিবেন। এরপরে একটু ওয়েট করবেন 5 সেকেন্ড, তাহলে এটা চালু হয়ে যাবে। এইটা আমরা বড় করে নিব। একটু বড় করলে এখান থেকে আপনার হোয়াটসঅ্যাপ সাপোর্ট জাস্ট ক্লিক করলে গ্রুপে চলে যাবেন এবং ইউটিউব চ্যানেলে গেলে আপনার ইউটিউব চ্যানেলের সব ইনফরমেশন ওখানে পাবেন, ভিডিও পেয়ে যাবেন। এখানে আমাদের কাজ হলো রেজিস্ট্রেশন করা। আপনারা মন দিয়ে দেখবেন, এখানে আমরা ইমেল পাসওয়ার্ড দিব, দেওয়ার পরে যা এখানে লগ ইনে না ক্লিক করে রেজিস্টারে ক্লিক করব। এটা ইউজ করার আগে আপনাদের একটা বিষয় আবার ক্লিয়ার করি। ডান বাটন ক্লিক করে এখানে টাস্ক ম্যানেজারে আপনারা যাবেন। এখানে যদি আপনার কোনো সময় টুলসটা না কাজ করে সেটা আপনারা ইন টাস্ক করে নেবেন। এখানে আমরা ইমেল অ্যাড্রেস দিব এবং পাসওয়ার্ড দিব। আমরা এখন রেজিস্টার এন্ড রিকোয়েস্টে এক্সেস এখানে ক্লিক করব। এরপরে আমাদেরকে একটা মেসেজ দিয়ে দিবে। যখন সাকসেস মেসেজটা দেখাবে আপনারা হোয়াটসঅ্যাপে আমাকে একটা নক দিবেন পার্সোনালি, যে এই মেইল থেকে একটা রিকোয়েস্ট পাঠানো হয়েছে। আমি আপনাদেরকে অ্যাপ্রুভ করে দেব। এখন অ্যাপ্রুভ হয়ে গেলে আপনারা জাস্ট হলো আমি মেসেজ ওকে লিখলে আপনি এখানে লগ ইন ক্লিক করে নেবেন, তাহলে আপনারা ড্যাশবোর্ডে চলে যাবেন। এখানে আমাদের এটা ড্যাশবোর্ড, দেখেন এখানে কতগুলো ফাংশন দেওয়া আছে। আমরা সবগুলা নিয়ে কাজ করব, প্লাস আমরা আরো কিছু অ্যাড করব। কিন্তু এখন শুধুমাত্র আপনারা ইউজ করবেন মেটাডাটা জেনারেটর, প্রম্পট ইঞ্জিন, ফাইনাল ইমেজ সিলেক্টর, তারপরে বিজি রিমুভার, ইপিএস টু জেপিজি কনভার্টার, জেপিজি টু পিএনজি কনভার্টার। আমরা বাল্ক সাবমিশন, এআই ইমেজ আপস্কেলার এবং এআই ভিডিও ক্রিয়েটর, এই তিনটা আমরা পরে কাজ করব। এগুলোতে আমাদের এখন কাজ হবে না, এগুলোতে আপনারা করবেন না। এখানে যখন আপনি এপিআই কি লোড দিবেন তখন আপনার এখানে এপিআই কি লোড হয়ে যাবে। সাপোজ আমি এখানে একটা এপিআই কি দিয়ে দেই। আমি যখন এপিআই কি দিব, আমরা text.txt ফাইল এখানে দেব। একটা .txt ফাইলের মধ্যে আপনারা সম্পূর্ণ এপিআই কিটা লিখে ফেলবেন। কয়েকটা এপিআই কি একসাথে জেনারেট করবেন, করে একটা .txt ফাইলে ইন্টার দিয়ে দিয়ে লিখে ফেলবেন। বেশি মাল্টিপল এপিআই কি থাকলে এটা ভালো, সিকিউরিটিটা অনেক জোরালো করা হয়েছে এই টুলসে। এটা লং টাইম চিন্তা করে এবং এটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম যাতে আপনারা বুঝতে পারেন। এপিআই কি এখানে লোড দিলে কতটা এপিআই কি এখানে আপনার কাউন্ট দেখাবে, আর এখানে কতটা কল লেফট আছে, মানে প্রত্যেকটার জন্য দেখবেন আলাদা আলাদা কল। একটার জন্য 2 কল 3 কল এরকম করে আপনার খরচ হবে প্রতিবারের জন্য। সেটার জন্য এখানে 999 লিমিটটা দেওয়া আছে। লিমিট আপনার কম বেশি হতে পারে, এটা নিয়ে ওরিড হওয়ার বিষয় নাই। এখানে এটা শেষ হয়ে গেলে আমার সাথে যোগাযোগ করবেন। আমি চিন্তা করে দেখবো যে আপনার কতটুকু কাকে দেওয়া হচ্ছে আর কতটুকু প্রয়োজন, তো সেই মোতাবেক আমি ইউজ করব। তো এখানে মিস ইউজ ঠেকানোর জন্য আসলে আমি কিছু রেস্ট্রিকশন রাখতে পারি, সেটা আপনারা খেয়াল রাখবেন। সেটার জন্য কোনো কিছু মনে করবেন না। আমি দেখবো যে কে আমার হলো ইউজার, আসলে তাদেরকে আমি সুবিধাগুলো দিব, বেশি সুবিধা দিব, এইটুকু আমি গ্যারান্টি দিলাম আপনাদেরকে। এখন আমি টুলসগুলো ইউজ করে দেখাবো যে কোনটাতে কি কাজ হচ্ছে, সেটা নিয়ে আপনারা যাতে কোনো কনফিউশন না থাকে। তো এখানে আমার মেটাডাটা জেনারেটর যদি আমি ক্লিক করি বা অটো, এখানে প্রথমে এটাই আসবে। এখন সিলেক্ট ফোল্ডারে আমরা ক্লিক করব। এখন আমরা ফোল্ডারটা দেখিয়ে দেবো। আপনারা একটা ইনপুট আউটপুট ফোল্ডার এখান থেকে আগে থেকে করে রাখবেন। যেখানে নিবেন সেখানে আপনার এখানে ধরেন সাপোজ আমার এইখানে ছবিটা আছে, তাহলে আমরা এটা সিলেক্ট করে দেবো। তারপরে এখান থেকে আউটপুট হয়ে সেটা আপনারা এখানে সিলেক্ট করে দেবেন। তারপরে এখানে আমার কতটা টাইটেল ম্যাক্সিমাম ওয়ার্ড থাকবে, এখানে যদি আমি 10টা দিই 10টা টাইটেলে 10টা ওয়ার্ড আসবে।
এখানে ডিসক্রিপশনে যা দেবো সেটাই আসবে। এখানে আমার কিওয়ার্ড কাউন্ট, ভাই একটা লাইক যদি ভালো লাগে তাহলে, না হলে ডিসলাইকও করবেন, সমস্যা নাই, আর কমেন্ট করবেন অবশ্যই। এখানে কিওয়ার্ড কাউন্টটা আপনাদেরকে আসলে বলে দেই, আপনারা 49 45 থেকে 45 46 47 সেটার মধ্যে রাখবেন। আর ম্যাক্সিমাম ওয়ার্কার এখানে আপনি 5 7 যা দিবেন সমস্যা নাই। প্রিফিক্সে আপনারা টাইটেলের প্রথমে কোনো কিছু চাইলে সেটা আপনি দিবেন প্রথমে, আর সাফিক্স হলো আপনার টাইটেলের শেষে কোনো কিছু চাইলে। প্রিফিক্সে যেরকম প্রথমে হলো যদি ভেক্টর কথাটা চান বা অ্যাবস্ট্রাক্ট কথাটা চান সেটা আপনারা লিখে দিবেন। তারপরে সাফিক্সের জায়গাতে অনেক সময় আমরা দিই যে আইসোলেটেড হোয়াইট ব্যাকগ্রাউন্ড, কারণ সবগুলোতে তো দিবে না, ওরকম করে লিখে অটো। তো এটা আপনি যদি নিজে চান তাহলে ওইটা শেষে প্রত্যেকটা চলে আসবে, তখন এটা দিয়ে দিবেন। ডিনেম ফাইলে ক্লিক থাকা লাগবে। এরপরে আমরা ব্যাচ রান ব্যাচ জেনারেশন এটা আমরা ক্লিক করব। ক্লিক করলে এখানে স্টার্ট ব্যাচ প্রসেস ওকে করবেন। তারপরে দেখেন এটা স্টার্ট হবে, অল্প কিছু সময় নেবে, একটু ওয়েট করবেন। এই যে কাজ হচ্ছে, এই যে এটা ঘুরছে দেখেন, এটা এরকম হয়ে গেল, এখন কাজ হচ্ছে, এটা কমপ্লিট হয়ে গেছে। যতগুলা ছবি দিবেন সবগুলা দেখেন ইপিএস এ হয়ে গেছে। এবং এখানে ব্যাকে যাব আমি, জেপিজি এমবেড এটাতেও দুইটা হয়ে গেছে। দেখেন একটা জিনিস খেয়াল করবেন, ক্লাস জিওমেট্রিক মেশিন লার্নিং এআই, এটা সব এগুলা নামগুলাও কিন্তু আলাদা আলাদা সেভাবেই হয়ে যাবে। যে ইপিএস এর জন্য জেপিজি পিএনজি সেম নাম এখানে চলে আসবে। এবং আপনারা এখান থেকে আপনার এসইও হয়েছে কিনা সেটা আপনারা দেখে নিতে পারবেন, ইমবেড হয়েছে কিনা। ইমবেডের মধ্যে গেলে এখানে সবকিছু 5 স্টার সহ আপনাদের চলে এসছে। তো এখানে আপনাদের কাজ পুরাটা কমপ্লিট। এখন এখানে সিএসবি যদি প্রয়োজন হয় তাহলে অ্যাডোব, শাটারস্টক, ফ্রিপিক এগুলোর জন্য এখানে দেয়া আছে। তো ইপিএস করলে শুধুমাত্র সিএসবি আপনাদের এটা প্রয়োজন হবে, তাছাড়া তো আপনার সিএসবি প্রয়োজন নাই। কোনোবার চেঞ্জ করতে হলে বারবার আপনারা ক্লিয়ার ইনপুট এটাতে ক্লিক করবেন, তারপরে আবার এটা রান করতে পারেন আপনারা। আচ্ছা, এখন আমরা যেহেতু ফাইলটা করলাম, ফাইলটা আমরা একটু আপলোড দিয়ে দেখে নেই লাইভ যে আমাদের এটা কাজ করছে কিনা। এখানে যদি আমরা জেপিজির মধ্যে যাই, জেপিজি ফাইলটা দিয়ে দিলাম, তারপরে ব্যাকে আসি, তারপরে এখানে ইপিএস এমবেড এই ফাইলটাও দিয়ে দিলাম, মেশিন লার্নিং দিয়ে দিলাম, এখানে ব্যাকে আসি, এখানে মেশিন লার্নিং এটা আমরা দিয়ে দিলাম। একটু আপলোড হচ্ছে, সময় নিক, অল্প একটু সময় নেবে আপলোড হতে। এখানে আপনার পিসি ফাস্ট স্লো এটার ব্যাপার আছে। তো এখানে আমরা এই ফাইলটা যদি নেই, এগুলো দেখবেন যে একটা জেপিজি একটা পিএনজি। তো এখানে আমার একটু নিচে নামলে এখানে দেখেন আমার টাইটেলটা চলে এসছে। আমরা যেহেতু ওখানে 5 দিয়েছিলাম, আমরা ওখানে ছোট টাইটেল দিয়েছিলাম ছোট, আমার বড় দিলে বড় আসবে। আমার যেভাবে আমরা ওখানে সিলেকশন করব, এখানে আমার সিলেকশনটা করব, তখন সেভাবে আমার এটা টাইটেল ডিসক্রিপশনটা আসবে এবং কিওয়ার্ডটা যেটা দিব সেটাই আসবে। তো এখানে আমার এটা চলে এসছে দেখেন কমপ্লিট অটো, আর কিছুই দরকার নাই। এখানে আমার এই ফাইলটাও যদি আমি নেই, আপনারা ফাইল কিভাবে দেখবেন কোনটা কোন ফাইল, এই যে এখানে দেখতে পারবেন এটা জেপিজি। এখন এখানে জেপিজিটাতেও কোনো কিছু আর করা লাগছে না। আর এখানে আমার শুধুমাত্র কি করব, আমরা সিলেক্ট করে এই যে সিলেক্ট অল যদি এরকম করে দেই, ফটোজ, তারপরে ইলিস্ট্রেশন এটাতে যাব। এটাতে যাওয়ার পরে এরপরে আমাদের ইলিস্ট্রেশনে যাওয়ার পরে এখানে জাস্ট হলো ক্রিয়েট ইউজিং জেনারেটিভ এআই, এটাতে আমরা টিক দিব। এটাতেও পিপল অ্যান্ড প্রপার্টিতেও টিক দিব। আর এখানে যদি এটা নো না থাকে, এখানে নো করে ফেলবেন, আর এখানে টিক দিয়ে দেবেন। তারপরে সেভ ওয়ার্ক করে দিলে দেখেন এই দুইটা ফাইল আপনার সাবমিটের জন্য উপযুক্ত হয়ে গেছে। আর কোনো কিছু আপনার এখানে করা লাগছে না, অটো ক্যাটাগরি নিয়ে নেবে। এটা যেটা নিবে সেটা অটো ক্যাটাগরি নিয়ে নেবে, আপনার কোনো কিছু করা লাগছে না। এখন আমাদের যদি ইপিএস ফাইল এটা আপলোডের সমস্যা হয়, তাহলে আমাদেরকে আবার ইপিএস ফাইলটা দিয়ে দিতে হবে। অনেক সময় প্রথমবারে নেয় না, তারপর দ্বিতীয় অ্যাটেম্পটে করলে এটা চলে আসে। তো এইটা দেখেন এগুলো সবুজ হয়ে আছে। এখন এই ইপিএস ফাইলটা যদি আমরা এখানে ভেক্টর অটো হয়ে থাকবে, ইপিএস ফাইলটাতে আমরা একটু নিচে নামলে দেখবেন এখানে প্রিন্ট এরকম শর্টকাট কিছু থাকে, এক একটাতে এক একটা চলে আসে। আর এখানে কিওয়ার্ড কিন্তু সব চলে এসেছে। তো এখানে জাস্ট হলো আমরা আপলোড সিএসবি তে ক্লিক করব, এখানে সিএসবি দিব, তারপর এখানে শাটার অ্যাডোব স্টক দিয়ে দিলাম, রিফ্রেশ চেঞ্জ। তো এখানে ইপিএস এর ক্ষেত্রে শুধুমাত্র এই ফাইলটা আমরা দিয়ে দিলাম, দিলে আমার এখানে অটো এখানে চলে আসবে এটা। তো এখানে ডান হয়ে গেল। এখন শুধুমাত্র আমরা এখান থেকে আবার ওই যে একইভাবে এখানে আমার ক্রিয়েটিভ জেনারেটিভ এআই নো এবং এখানে প্রপার্টি যেটা দিলে সেভ দিলে তিনটা ফাইল আমরা সাবমিট করে ফেলতে পারবো। একইভাবে আপনারা এখানে শাটার স্টক করতে পারবেন। আগের ভিডিওতে দেখাইছিলাম, তারপরে আমি একটু বলে দিচ্ছি যে এখানে আমার একটু আপলোডে যাই আমরা। এখন এখানে আমরা চলে আসলাম। এখন দেখেন এটা আমাদের আপলোড হলো। এখন এখানে ক্লিক করব, করলে আমাদের অটো ডিসক্রিপশন কিন্তু চলে আসলো, কিওয়ার্ডও চলে আসলো। দেখেন এখানে কোনো কিছু করা লাগছে না, আমাদের শাটার স্টকে আমাদের অটো সব চলে এসছে, ডিসক্রিপশন এবং আমার কিওয়ার্ড ইপিএস ফাইল আপনারা সরাসরি এখান থেকে সাবমিট করতে পারবেন। শুধুমাত্র ক্যাটাগরি দিয়ে দেবেন, ক্যাটাগরি দিয়ে দিলে আমার এখানে তারপরে সেভ দিয়ে দেবেন। আপনারা সবগুলোর ক্ষেত্রে এখান থেকে নিচে এসে ইলিস্ট্রেশন করে দিবেন।
এটা আমার অটো এখন সিলেকশন অটো এখানেও হয়ে যাবে, এটা আপনার কোনো কিছু করা লাগবে না, ক্যাটাগরি নিয়ে নেবে, তারপরে একটু খেয়াল করে নেবেন ইমেজ টাইপটা নিয়ে নেবে, এটা আপনারা তারপরে খেয়াল করে নেবেন। একইভাবে আপনার ড্রিমস টাইমে জাস্ট আপলোড দিলে প্রথমে জেপিজি আপলোড দিবেন, তারপরে ইপিএস ফাইল দিবেন, সব অটো চলে আসবে, টাইটেল, ডিসক্রিপশন, কিওয়ার্ড, ক্যাটাগরি সবগুলো চলে আসবে। ঠিক একইভাবে ভেক্টেজিতেও হবে সবগুলাতেই। এরপরে যদি ভিডিও চান আবারও যে এগুলো পোস্টিং এর পরে কোথায় কি আবার এক একটা পোস্টিং করে দেখান, আমি আগের ভিডিও দেখিয়েছি, তারপরে আবার আমি ভিডিও করে দেবো। কমেন্ট লাগবে, কমেন্ট করলে আমি আপনাদের জন্য সেই ভিডিও করব। এখন নেক্সট যেটা সেটা হলো প্রম্পট ইঞ্জিন। আমরা যদি একটু প্রম্পট ইঞ্জিনে ক্লিক করি আমাদের আরেকটা ইন্টারফেস আসবে। এখানে আমার সিলেক্ট ফোল্ডারে আমরা ক্লিক করব, ইমেজের যেখানে ইমেজ আছে। এখন আমরা আউটপুটের ধরেন সাপোজ এখান থেকে নিলাম সিলেক্ট ফোল্ডার, এখানে আউটপুট ফোল্ডারে আমরা যেটা দিব সেটাতে আমরা এখানে সিলেক্ট করে দিব। তারপরে এখানে ডিফল্ট এগুলো কোনো কিছুর প্রয়োজন নাই হাত দেওয়ার, আপনি এখানে 70 জায়গাতে 40 30 যেটা দিবেন এইটা কাউন্ট এভাবে দিয়ে দিতে পারেন। স্টার্ট প্রম্পট ব্যাস, জাস্ট এখানে ক্লিক করব, একটু ওয়েট করব। এই যে দেখেন এটা ঘুরছে এই চাকাটা, তখন এটা একটু ওয়েট করলে হয়ে যাবে। এখন আমরা প্রম্পটে চলে যাব, এখানে কি আসছে আমরা দেখব। দেখেন এখানে সুবিধা হলো মাল্টিপল আমরা দিয়ে দিয়েছি, আমি দুইটা সিলেকশন দিয়েছি, .txt ফাইলও দিবে এবং .csvও দিবে। এবং .txt এর মধ্যে দেখবেন একটু মজার ব্যাপার, সেটা হলো যেটা কেউ করে না, সেটা হলো আমি এখানে কিওয়ার্ড গুলো দিয়ে দিয়েছি। আপনাদের আলাদা আলাদা যদি কিওয়ার্ড প্রয়োজন হয়, এটা হলো প্রম্পট। এখানে আপনার যত সংখ্যার আপনি দিয়েছিলেন, ওখানে 40 দিয়েছিলাম আমি, ওইভাবে ওইটুকু আমাকে এখানে দিয়েছে। আর এখানে ছোট বড় আপনারা করতে পারেন, যত বড় সাইজ নেবেন আপনি প্রম্পটের। আর এখানে কিওয়ার্ডটা আমার দেখেন এই কিওয়ার্ড গুলা আপনাকে সাজেস্ট করছে, তো এইভাবে প্রত্যেকটাতে কিওয়ার্ড দেওয়া আছে। আপনারা এখান থেকে সিএসভি ফাইলেও ওপেন করে নিতে পারেন। যদি কোনো কিছু কপি করতে অসুবিধা হয় যে .txt তে সিরিয়ালে ওই উপরের বা নিচের কিওয়ার্ড গুলো দরকার নাই, তাহলে কি করবেন এখান থেকে যে কোনো কিছু আপনারা কপি করে আবার .txt তে আলাদা একটা ফাইল করে নিতে পারবেন। এখানে এই জন্য সবকিছু আপনাকে ইজি করে দেওয়া হয়েছে যাতে আপনারা ইজিলি কাজগুলো করতে পারেন। আমাদের অনেক সময় .csv প্রয়োজন হয়, আবার অনেক সময় .txt, এই জন্য এই কথা মাথায় রেখে আমি এটা কাজটা করছি আপনাদের জন্য। এরপরে আপনারা এই প্রম্পট গুলা থেকে আপনারা আবার প্রম্পট একটু জেনারেট করে নেবেন, এখান থেকে চ্যাট জিপিটি যে আপনারা একটু চেঞ্জ করে নেবেন যে এই প্রম্পট এইভাবে তুমি লিখে দাও বা এরকম টাইপের বিভিন্ন, আপনি জাস্ট হলো কমান্ডটা দিবেন, কমান্ডটা দিয়ে আপনি এখান থেকে আরো ভ্যারিয়েশন করতে পারেন। তো এখানে করার পরে তারপরে আপনারা হুইস্কে যে পিকচারগুলো তৈরি করে নিতে পারেন। হুইস্কের অটোমেশন কিভাবে করবেন সেগুলো আমি দেখাই দিয়েছি এবং টুলসও আপনাদের দেওয়া আছে গ্রুপে সবকিছু। ইপিএস টু জেপিজি কনভার্টার এটাতে যাই, ইপিএস থেকে জেপিজি এবং পিএনজি করে ফেলবে। এখন শুধু রান এখানে ক্লিক করব, যেই ফোল্ডার সিলেক্ট করবেন এখানে ইন যেখানে আপনার ছবি আছে সেটা করবেন, আর তারপরে আবার সেম অপশন এখানে দিয়ে দেবে আবার আপনি এখন কোন ফোল্ডার এটা রাখতে চাচ্ছেন। তো আমি এর মধ্যে রাখবো, এখন সিলেক্ট করব, করলে অটো প্রসেস হবে, আপনার কোনো কিছু করা লাগবে না, অল্প একটু সময় ওয়েট করলে আপনার ছবিগুলো জেনারেট করে দেবে। এখানে যে হয়ে গেল ওকে। এখন আমরা যদি ছবিতে যাই, এখানে ব্যাকে যাই, ইনপুটে যাই, এখন জেপিজি আলাদা ফোল্ডারে চলে আসলো। এখন যদি আমি জেপিজি থেকে পিএনজি শুধুমাত্র করতে চাই, শুধু জেপিজি ফাইল আছে আপনার পিএনজি করতে যাচ্ছেন, একইভাবে আউটপুটে যাবেন, এখানে এটা সিলেক্ট করবেন, ওর মধ্যে জেপিজি ফাইল থাকবে, আর এখান থেকে আমরা ব্যাকে যে ফোল্ডার দিয়ে দেবো। এই যে আপনার এটা হয়ে গেল, পিএনজি শুধুমাত্র চলে আসলো, দুইটা ছিল দুইটা পিএনজি চলে আসলো। খুব সহজে কিন্তু এই কাজগুলো আপনারা করতে পারেন। এগুলো টুলস ইনক্লুড করতে বলছিল, আমাকে অনেকজন রিকোয়েস্ট করেছিল, সেই কারণে এটা ইনক্লুড করেছি। এগুলো প্রয়োজনীয় আমাদের যেটা সেটা হলো বিজি রিমুভার, এটা বাল্ক আমরা এখানে এটা করেছি। এখানে ক্লিক করব, ইনপুট ফোল্ডার সিলেক্ট, আউটপুট ফোল্ডার সিলেক্ট, ওকে, স্টার্ট ব্যাকগ্রাউন্ড রিমুভাল, ওকে। এখন একটু অল্প একটু সময় নেবে, আপনি কিছুক্ষণ থামলে এটা করে দেবে। আপনার যতগুলো ছবি হবে ওই হিসাবে আপনার সময়টা নেবে। আমার 3টা দিয়েছিলাম, 3টা হয়ে গেছে। এখন আমরা একটু চেক করব আউটপুটের মধ্যে, এইটা দেখেন, এই যে আমরা টেস্ট করে নেই, দেখেন সুন্দর ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। পরেরটা বুম। ব্যাকগ্রাউন্ড রিমুভ নিয়ে অনেকেরই সমস্যা ছিল। এখন এইটা এআই ইমেজ আপস্কেলার, এআই ভিডিও ক্রিয়েটর, বাল্ক সাবমিশন, আরো অনেকগুলো কাজ চলছে, এগুলোতে আপনাদের হাত দেওয়ার দরকার নাই। ফাইনাল ইমেজ সিলেক্টর। এখন আমরা চলে আসলাম সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্টে, যে আমরা যখন হলো আপলোড দেই বিভিন্ন প্ল্যাটফর্মে ছবি, তো এর মধ্যে বেশ কিছু রিজেকশন আসে। তো রিজেকশন গুলা যদি কমাতে পারি আমরা, তাহলে আমাদের আপলোড, যেমন অ্যাডোবি স্টকেও এখন আপলোডের লিমিটটা কমাই দিয়েছে। তো যদি রিজেকশন ছবি, বেশ কিছু ছবিতে সমস্যা হয় মানে ফাইনাল করার পরেও, সেগুলো তো আমরা বুঝতে পারি না অনেক সময়, তো সেগুলো কিভাবে আমরা আলাদাভাবে বাছাই করে নিতে পারবো এবং তারপরে আপলোড দিব। তাহলে যদি অ্যাডোবি আমাদেরকে পরে 10টা ছবি রিজেক্ট করে, তাহলে আমরা যদি 10টার মধ্যে থেকে 5টাই বের করে ফেলতে পারি আগে, তাহলে আমাদের রিজেকশনটা অল্প হবে এবং আপলোড লিমিটটা তখন আমাদের আস্তে আস্তে বাড়াতে পারবো আমরা আপলোড করে। তো সেটার জন্য আমরা ছবি বাছাই করব কিভাবে, ছবি বাছার জন্য আপনাদেরকে একদম সিম্পল হয়ে দিয়ে দিয়েছি ফাইনাল ইমেজ সিলেক্টর। তো এখানে আসলে এখানে আপনাদের সিলেক্ট ফোল্ডার থাকবে,
এর মধ্যে আমরা ইনপুট ফোল্ডার, এখানে বেশ কিছু আমরা ছবি রেখে দিয়েছি যেগুলো আমরা আপস্কেল করে ফেলেছি অলরেডি। আপস্কেল করার পরে এগুলো আপনি দিবেন। তারপরে সিলেক্ট ফোল্ডার দিব, তারপরে এখানে আউটপুট ফোল্ডার দিব। আউটপুট ফোল্ডারে আপনাদের এখানে বাছাই করে দিবে ফোল্ডার দিয়ে। সিলেক্ট করব, এখন স্টার্ট কিউসি, কিউসিটা করবে, এখন কোয়ালিটি কন্ট্রোল করবে, ফিল্টার করবে এবং শর্টিং করবে। ওকে, ওকে দিয়ে দিলাম। অল্প একটু থামলে দেখবেন যে আপনার এখানে সব বাছাই করে দিবে কোন ছবিগুলো আপনি আপলোড করতে পারবেন আর এর মধ্যে কোন ছবিগুলো আপনার দেখেন এখানে দিয়ে দিয়েছে আউটপুট ফোল্ডার। ইনপুট ফোল্ডার থেকে সব চলে গেছে আউটপুট ফোল্ডারে। এখন আউটপুট ফোল্ডারের মধ্যে দুইটা ফোল্ডার তৈরি হয়েছে, কিউসি অ্যাপ্রুভড, এইটা এগুলো আপনি দিতে পারবেন। দেখেন এখানে 100টা ছবি আপনি এখানে দিতে পারবেন। এগুলো যে হাই কোয়ালিটি তারপরেও অ্যাডোব রিজেক্ট করবে না এরকম না, তবে আমাদের 100 আর এখানে দেখেন কিউসির রিজেক্টেড, এই রিজেক্ট আগেই রিজেক্ট করে দিয়েছে, এগুলোতে বিভিন্ন সমস্যা আছে। 38টা ছবি, তো এই 38টা যদি 138টার মধ্যে এই 138টাই আপনি আপলোড দিয়ে দিতেন, তারপরে আপনার 38টা দেখেন এমনিতে রিজেক্ট হয়ে যেত। তো এই 38টা আপনি কমাই ফেললেন, কমাই ফেলে তারপরে আপনি এই কোয়ালিটি কন্ট্রোল যেগুলো করার পরে যদি আপনি ছবিগুলো আপলোড দেন এখন অ্যাডোবে বা অন্য জায়গাতে, তাহলে এটা রিজেক্টের পরিমাণটা আপনার একটু কমবে। তো এইভাবে আমরা ফাইল আসলে সিলেকশন করতে পারি এবং তারপরে আপলোড দিতে পারি, তাহলে আমাদের আপলোডের লিমিটটাও আমরা যথাযথভাবে ইউজ করতে পারবো। তো আমি চেষ্টা করি সবসময় আপনাদেরকে খুব সহজভাবে দেওয়ার, এবং আমি মোটামুটি আপনাদেরকে ক্লিয়ার করলাম কি কি করা লাগবে। আপনারা ফাইল ইনস্টল থেকে সবকিছু আপনারা দেখছেন, যে সেগুলো আপনারা করে নেবেন এবং লাস্টে আপনি আনইনস্টলও করে ফেলতে পারবেন। যে ফাইলটা আপনারা নিয়েছেন সেই ফাইলটা আপনারা কিভাবে আনইনস্টল করবেন, আমি যেখানে ধরেন ইনস্টল দিয়েছি, আমি ইনস্টল ফাইলে যাব, যাওয়ার পরে এখানে যাব, যে এখানে আনইনস্টলে ক্লিক করব। আনইনস্টলে ক্লিক করে এখন ইয়েস করে নেক্সট করলে আপনার কিন্তু এখানে আনইনস্টল হয়ে যাবে। এইভাবে আপনারা আনইনস্টল করে নিতে পারেন। এবং এই সফটওয়্যার নিয়ে, এই সফটওয়্যারে এই সবগুলা কিন্তু আপনারা কোনোটাতে হাত দিবেন না, এগুলো ডিলিট করবেন না, এগুলো সবগুলা থাকবে। তাহলে আপনার এটা কাজ করবে, আপনার কোনো কিছু করা লাগবে না, শুধুমাত্র সেটআপে ইনস্টল করে আপনি এটা কাজ করতে পারবেন। তারপরে কোনো সমস্যা থাকলে আপনারা হোয়াটসঅ্যাপে অবশ্যই আমাকে নক দিবেন, এবং আমি আপনার ইউটিউব চ্যানেলে আপনি যেতে পারেন, যে আগে প্লে লিস্টের সবগুলা ভিডিও আপনি দেখবেন, দেখে দেখে কাজ করবেন, আপনি তাহলে প্রশ্নের পরিমাণটা কমে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।